বইমেলা অবশ্যই হবে। কেমন বইমেলা চাই? আসলে আমরা এমন একটা বইমেলা চাই যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকবে। যে আমাদের বাংলা একাডেমি কোনো বলেছে যে এবারে বইমেলা হবে না। বইমেলা অবশ্যই হবে। এটা আমাদের প্রাণের মেলা। বইমেলা হবে। বাট ইলেকশনের কারণে কিছু অ্যাডজাস্টমেন্ট আসতে পারে। বাট আমার মনে হয় না এটা খুব এমন কোনো এটা একটা বিষয়। এইটা বাংলা একাডেমি আপনার প্রকাশকদের সাথে কথাবার্তা বলবেন, তারপরে লেখকদের সাথে কথা বলবেন, বলে তারা অবভিয়াসলি তারা এমন একটা ডিসিশন নিবেন যে এই ডিসিশনটা সবার জন্যই গ্রহণযোগ্য। তো এটা আমি মনে করি যে এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই। আর কেমন বইমেলা চাই? আসলে আমরা এমন একটা বইমেলা চাই যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকবে। আমরা যারা বই লেখি যেইটাই লেখুক না কেন, যে ভিন্ন মতের লেখাই থাকুক না কেন, সবার বই যেন বইমেলায় থাকে। পাঠক বেছে নিবেন উনি কি যেটা পড়তে চান। যেই বই তাকে যদি এই বইটা টানে উনি ওই বইটা কিনবেন। অন্য পলিটিক্যাল ফিলোসফির বই যদি তাকে টানে যে না এই পার্টির বই আমি কিনলাম। সবার বই যেন এই বইমেলায় স্থান পায়, এটা খুবই প্রয়োজনীয়। এবং এই ধরনের এটার যেন কোনো পলিটিক্স মুক্ত থাকে, নাহলে আপনার জ্ঞানের বিকাশ হবে কিভাবে? জ্ঞানের বিকাশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা অবশ্যই এমন কোনো বইমেলা চাই না যেখানে 40% বই হচ্ছে একটা লোকের উপরে। এমন একটা বইমেলা সময় গিয়েছে, সামনে আপনি বই দেখবেন সবই হচ্ছেন শেখ পরিবারের বই। উনি টুঙ্গিপাড়ায় পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই কেউ লিখে ফেলেছে। মানে বইগুলো আসলে তো বই মানুষকে আসলে ইনফর্ম করা বা মানুষকে সমৃদ্ধ করার বিষয় ছিল না। ওই বইগুলো ছিল হচ্ছে কোনোভাবে ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা কামানো। কোনোভাবে যদি একটা গভর্নমেন্টের একটা আমি এক সাংবাদিককে জানি, উনি বলে 11 কোটি টাকার বই বিক্রি করেছেন এই সমস্ত বই। মেরে কোয়াইট আ লট অফ মানি। মানে বই করা ওই সময় অনেক সময় ছিল হচ্ছে যে কাকে আপনি এই বইটা বিক্রি করলেন, এমন একটা বইয়ের বস্তু মানে এমন যে খুব আহামরি মানে নতুন মানে ব্রিলিয়ান্ট একটা স্কলারলি কাজ তাও না, কিন্তু ওই কোনো মতো 2-3টা বই কাজগুলো নিয়ে করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ফোর্স করছে যে আপনি এই বইটা কিনবেন, তাতে তার লাভটা হয়। কিছু কিছু প্রকাশকই দাঁড়িয়েছিল, প্রকাশনা সংস্থায় দাঁড়িয়েছিল এই সমস্ত বই বিক্রি করার জন্য। এখন হঠাৎ করে দেখছে যে তার বই আর বিক্রি হচ্ছে না। হ্যাঁ, দেশে এখন উনি আবার মানে ফাউল টক করছেন যে দেশে বই পড়া কমে গেছে। হ্যাঁ, আপনি তো দালালি করে সারা জীবনে এই গত 15 বছর এই টাইপের বই বিক্রি করেছেন, ফলে ইউ মেড গুড মানি। কেন আপনি ফোর্স সেল একটা কথা আছে, ফোর্স সেল হচ্ছে যে আপনি জোর করে তাকে দিয়ে এটা কেনাবেন। এই কাজটা তো হয়েছে। তো আমরা চাই এমন একটা বই মেলা যেখানে যার যা জ্ঞানের যে বিকাশটা সেটা যে যেভাবে করেন সেইভাবেই, কেউ ফিকশন পড়বেন, কেউ নন ফিকশন পড়বেন, কেউ হিস্ট্রি পড়বেন, কেউ পলিটিক্স পড়বেন, যার যা পলিটিক্যাল ফিলোসফি যার মনে হয় যে না আমি এই ধরনের বই পড়বো সেই পড়বেন। এবং সব কিছু নিয়েই তো একটা প্রাণের মেলা হয়। হঠাৎ করে তো আর প্রাণের মেলা হয়ে যায় না যে না আমি এই ফিলোসফি অ্যালাউ করবো ওইটা অ্যালাউ করবো, তাহলে তো আর প্রাণের বিকাশটা হলো না, জ্ঞানের বিকাশ হলো না। হলো যেটা সেটা হচ্ছে যে এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া একটা মতবাদ, সেই জায়গাটা আমরা চাই না।